الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে দয়া করে ihsan করে জুমাতুল বিদা অর্থাৎ রমজানের শেষ জুমায় জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহ যাকাত বিষয়ে, যাকাতের পরিচয়, এগুলো আবিধানিক শাব্দিক অর্থ, ফাজাইল, কিছু মাসালা বলা হয়েছিল। আল্লাহ পাকের নিজাম হলো যখন আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন, তখন আল্লাহ তাআলা বান্দাকে পেয়ারা বানানোর জন্য, মাহবুব বানানোর জন্য ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বান্দাকে আমল দিতে থাকেন। সুবহানাল্লাহ। আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব, একটু যাকাত আর একটু সাদকাতুল ফিতর। আল্লাহ তাআলার নিজামই এরকম যে আল্লাহ চান বান্দাকে প্রিয় বানাতে, তখন আল্লাহ তাআলা বান্দার ইশক এবং মুহাব্বত বান্দা প্রকাশ করবে। এই জন্য আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বান্দাকে আমলের মাধ্যমে আল্লাহ পাকের দিকে আহ্বান করেছেন যেন বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বান্দাকে রমজান দিয়েছিলেন। রমজানের মধ্যে বেজুর রাতগুলো আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছিলেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক গভীর করার। এই রাত্রিগুলোতে ইবাদত করে বান্দা হাজারো মাস থেকে বেশি আল্লাহ পাকের ইবাদত করার সওয়াব পেয়ে যাবে এই রাতগুলোতে ইবাদতের মাধ্যমে। এইজন্য আল্লাহ পাক
বান্দাদের উপর দয়া করে অনুগ্রহ করে আল্লাহ পাক এই রাত্রগুলো বান্দাদেরকে দান করেছেন। তারপরের বিষয় হলো এই যে রমজানের রোজা, এটা হলো দৈহিক ইবাদতের প্রকাশ। একটা হলো দৈহিক ইবাদত, যে ইবাদত করতে দেহ লাগে, আরেকটা হলো মালি ইবাদত, যেটা মাল লাগে, যে ইবাদত করলে সম্পদের প্রয়োজন। রমজানের রোজা এটা হলো দৈহিক ইবাদত। কিসের ইবাদত? দৈহিক ইবাদত। তারপরে যাকাত হলো দৈহিক ইবাদত ও মালি ইবাদত। নামাজ দৈহিক ইবাদত। আল্লাহ পাক এর নিজাম হলো এক একটা ইবাদতের পরে এক একটা ধারাবাহিক ধাপ রেখেছেন, যেন বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আল্লাহ পাক রমজান দিয়ে বান্দাকে আল্লাহ পাকের ওলি বানানোর, আল্লাহ পাকের বন্ধু বানানোর, আল্লাহ পাকের পেয়ারা বানানোর একটা মাধ্যম দিয়েছেন রমজান। এই জন্য আল্লাহ পাক গত জুমায় বলা হয়েছিল 10 দিন দিয়েছেন রহমতের, পুরা রহমতের চাদরে বান্দাকে আবৃত করে আল্লাহ পাক পরের 10 দিন মাগফিরাতের দিয়ে বান্দার গুনাহগুলোকে মাফ করে একেবারে পাক পবিত্র করে পরের 10 দিন নাজাত দিয়ে আল্লাহ পাক বান্দাকে আল্লাহর ওলি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন যখন বান্দা আল্লাহ পাকের ওলি হয়ে যায়, এখন আল্লাহ পাকের পরীক্ষা শুরু। ওলি হলে কি শুরু? পরীক্ষা শুরু। রমজান ছিল দৈহিক ইবাদত। আল্লাহ বলে, বান্দা রমজানের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ পাকের ওলি বানাইলাম। দ্বিতীয় আরেকটা ইবাদত আমি আল্লাহ দিলাম, যেটা দৈহিক ইবাদত, মালি ইবাদত। এখন আমি আল্লাহ দেখতে চাই তুমি কি দৈহিক ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করেছো। রমজানের রোজা রেখে তুমি এরকম ইশক এবং মহব্বত প্রকাশ করেছো। তুমি বুঝিয়েছো আল্লাহ তোমার জন্য যদি আমার জান দিতে হয় আমি কুরবান দেব, প্রয়োজনে যদি জিহাদও করতে হয় আমি জিহাদও করব। কেন আমি করব? আল্লাহ দেখো তুমি বলছো তো খাবার ছিল হালাল, ভাত খাওয়া ছিল হালাল, স্ত্রী সহবাস ছিল হালাল, স্ত্রীর সাথে কথা বলা ছিল হালাল। আল্লাহ তুমি বলেছো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রমজানের রোজাকে ফরজ করেছি। এই রোজাকে ফরজ করার মাধ্যমে তুমি খাবার দাবার, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তোমার জন্য আমি হালালকে ছেড়ে দিলাম, সুতরাং তুমি আমাকে যা বিধান নাযিল করো আমি দৈহিক ভাবে আমার দেহ দিয়া যা কিছু মানার প্রয়োজন হয় আমি প্রয়োজনে আমার জান দিয়ে হলে আমি মানব। সুবহানাল্লাহ। এটা হলো রমজানের 30 দিনের শিক্ষা। আল্লাহ যখন বান্দা থেকে এই প্রতিশ্রুতি পেয়ে যায় যে বান্দা তার দেহে দৈহিক ভাবে সমস্ত ইবাদত আল্লাহ পাকের জন্য করতে রাজি হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তোমার দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে যাবে। সেটা হলো দৈহিক এবং মালি, বা মাল দ্বারাও দিতে হবে, দেহ দ্বারাও দিতে হবে। পরিশ্রম করে তুমি টাকা জমাইবা। এই টাকা দিয়ে এখন মানুষের স্বভাবগত মালের প্রতি মহব্বত থাকে। কি থাকে? সৃষ্টিগত ভাবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছু আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে কাজে আসবে না। একমাত্র কাজে আসবে পরিশুদ্ধ আত্মা। সুবহানাল্লাহ। এই ধন সম্পদের প্রতি মানুষের মহব্বত থাকে, সন্তানের প্রতি মানুষের মহব্বত থাকে। আল্লাহ বলে বান্দা দৈহিক ভাবে নিজেকে কষ্ট দিয়ে আমি আল্লাহ পাকের মারিফতের নূর এই 30 দিনে তুমি অর্জন করলা। আমি আল্লাহ পাকের একত্ববাদের ওয়াহদানিয়াতের সাক্ষ্য তুমি এই 30 দিনে দিলা বান্দা। এখন আমি আল্লাহ পাক আরেক পরীক্ষা তোমাকে করছি, এটা হলো মালি পরীক্ষা। এখন আমি আল্লাহ পাক তোমাকে মালি পরীক্ষা করব। কিভাবে? আমি আল্লাহ বলছি বান্দা রমজানের রোজা রাখছো তো রাখছো, তোমার উপর রোজা শেষ হবে, ঈদের দিন চাঁদ উঠবে। ঈদের দিন যখন চাঁদ উঠে যাবে, ঈদের যখন সুবহে সাদেক হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমার উপর মালি আরেকটা বিধান ওয়াজিব করে দিয়েছি, সাদকাতুল ফিতর। সুবহানাল্লাহ। এটা দ্বারা বান্দা তুমি তোমার মাল দিয়ে খরচ করে আমি আল্লাহ পাকের
রাস্তায় খরচ করে তুমি বুঝাইবা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ মালের মহব্বত নাই, সন্তানের মহব্বত নাই, কোনো কিছুর মহব্বত নাই। আল্লাহ দেখো প্রমাণ কি? তুমি বলেছো রোজা রাখতে, তুমি বলেছো স্ত্রী থেকে দূরে থাকতে, স্ত্রীর মহব্বত নাই, স্ত্রীকে ছেড়ে দিলাম 30 দিনের জন্য, রাত্রিতে গিয়েছি, দিনে তার কাছে যাই নাই। আল্লাহ সন্তানকে ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে তোমার মহব্বত 30 দিনে বুঝাইছি। এখন আল্লাহ বলে বান্দা আরেকটু মহব্বত বুঝা, আমি আল্লাহ পাকের রাস্তায় দান কর। আল্লাহর বান্দা বলে আল্লাহ তুমি বলছো তো আমি দিতে প্রস্তুত, তুমি বলছো তো আমি দেব। আল্লাহ কি চাও? মালিক চাও, আমার মাল সব তোমার জন্য। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে দুনিয়ার মধ্যে কিছু মানুষ তো আছে মুমিন, আমি আল্লাহ তাদের জানকে, আনফুসাহুম তাদের নফসকে, তাদের জানকে, ওয়া আমওয়ালাহুম এবং আমি আল্লাহ তাআলা তাদের মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। তাহলে আমাদের জান মাল ক্রয় করেছেন কে? আল্লাহ। বিক্রেতাকে আমরা বিক্রি করেছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কি বিক্রি করেছি? দুইটা জিনিস, একটা হলো জান, একটা হলো মাল। তাহলে আমার জান কার? জোরে বলি আমার জান কার? আমার মাল কার? জোরে বলি সবাই। ঘুম আসে কেন? সবাই বলে আমার জান কার? মাল কার? আল্লাহ পাক দিয়েছেন কিসের বিনিময়ে দিয়েছেন? জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলছেন বান্দা তোমার জানও আমি ক্রয় করলাম, তোমার মালও ক্রয় করলাম, তোমাকে দিলাম জান্নাত, তুমি জান্নাত পাইবা, জান্নাতে তুমি বসবাস করবা। বান্দা বলে আল্লাহ তুমি এত সুন্দর অফার আমাকে দিয়েছো, তুমি তো আমাকে জান দিয়েছো, জানের মালিক তো তুমি, তুমি সব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহ সমস্ত রাজত্ব তোমার, তোমার উপর কারো ক্ষমতা নাই, তোমার উপর কারো ক্ষমতা নাই, মালিকত্ব নাই। তুমি সবকিছুর মালিক হয়ে জান আমাকে দিয়েছিলে, আবার আমার থেকে জান নিয়েছো, আবার মাল নিয়েছো। আল্লাহ আমি খুশি মনে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলে বান্দা যখন দিয়া দিবি তো তুই মুমিন হয়ে যাবি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলতেছেন এখন জান মাল দুইটাই সাদকাতুল ফিতর, যাকাতের আমল যখন তুমি করবা বান্দা, আমি আল্লাহ পাকের সাথে তোমার মহব্বত গভীর হয়ে যায়। এখন আমি আল্লাহ পাকের ভালো লাগে না, তোকে দেখতে আমি আল্লাহ পাকের মনে চাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোকে দেখতে আমি আল্লাহ পাকের মনে চাই, মনে চাই, মনে চাই। কিরকম মনে চাই? আমি আল্লাহ তোকে জান দিয়ে পরীক্ষা করলাম, রমজানে তুই জান দিয়ে পরীক্ষায় পাশ করলি, আমি আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করলাম, রমজানে যাকাত দিলি, সাদকাতুল ফিতর করলি। এখন আমি আল্লাহ পাকের তোকে দেখতে মনে চাই, দেখার জন্য আমি আল্লাহ রমজানের পরে একটা মাস রেখেছি, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3টা মাস রেখেছি। আমি আল্লাহ তোকে পার্সোনালি ভাবে দাওয়াত দিয়ে আমার বাড়িতে হজে নিয়ে আমি আল্লাহ তোকে স্বাগতম জানাবো। ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা ইবাদত রাখছেন। আল্লাহ বলে বান্দা মহব্বতের প্রকাশ হচ্ছে রমজানের মাধ্যমে, সাদকাতুল ফিতরের মাধ্যমে মহব্বত আরো বাড়ছে। আমি আল্লাহ এখন তোকে না দেখলে ভালো লাগে না, আমি আল্লাহর মনে চাচ্ছে তোকে দেখার জন্য। কিভাবে দেখবো? রমজানে তো আমার যেই ঘর কাবার সেওয়া যেটা আছে প্রতিচ্ছবি, রমজানে এসে মসজিদের মধ্যে তুই সিজদা দিয়েছ, আমার মন ভরে নাই। আমি আল্লাহ তোর জানি মালি ছোট ছোট পরীক্ষা করলাম, এখন আমি আল্লাহ বড় ধরনের জানি মালি পরীক্ষা করব, করে তারপরে আমি ব্যাপক ভাবে আন্তর্জাতিক পর্যায়ে আমি আল্লাহ ঘোষণা দিব তুমি আমার বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আল্লাহ রমজানের পরে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস আমি তোকে আমার বাড়িতে ডাকে কাবার চত্বরে নিয়ে আমি আল্লাহ ঘোষণা দেব বান্দা তোকে আমি আল্লাহ আমার খাঁটি বান্দা বানায়া, আমার উলি বানায়া তোকে আবার তোর বাড়িতে ফিরে আল্লাহ পাকের নিজাম ধারাবাহিক ভাবে এই আমলগুলো আল্লাহ পাক রেখেছেন বান্দার উপকারের জন্য। বান্দা যখন ধারাবাহিক ভাবে এই আমলগুলো করবে তখন বান্দার আল্লাহর সাথে সম্পর্ক তাআল্লুক বাড়তে থাকবে। এজন্য আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে বান্দাদেরকে আমল দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা আমল হলো রমজানের যে যাকাত,
যাকাত কার উপর ওয়াজিব, কার উপর ফরজ, এগুলো বলা হয়েছিল মালিকে নেসাব। মালিকে নেসাব হয় যে 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণের মালিক হয়। বর্তমানে 90,000 টাকার মালিক যদি কেউ হয়ে যায় এবং এই টাকা যদি তার কাছে 1 বছর থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। আজকে রমজানের 27 তারিখ। এই তারিখে আপনি মালিকে নেসাব হলেন, নেসাব পরিমাণ মালের মালিক হলেন, তখন আপনার উপর আগামী রমজানে, ধরেন আজকে আপনি 1 লক্ষ টাকার মালিক হলেন, আগামী রমজানে আপনার কাছে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা যত টাকা থাকে, আল্লাহ বলে বান্দা এই টাকা থেকে তুমি 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দিও। মাঝখানে আপনি আবার টাকা কম বেশি হইলে সমস্যা নাই, দেখতে হবে শুরু এবং শেষ। প্রথমে যদি আপনি নেসাব পরিমাণ মালের মালিক থাকেন এবং শেষে নেসাব পরিমাণ মালের মালিক থাকেন, যেই পরিমাণ মালের মালিক থাকবেন সেই পরিমাণ মালের যাকাত দিতে হবে। যাকাত আসে, গত জুমার আগের জমায় বলা হয়েছিল স্বর্ণ এবং রূপা, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে। এখন কথা হলো এগুলোকে বলা হয়, একটা হলো হাওয়াইজে আসলিয়া, যেটা ঘর বাড়ি আসবাবপত্র, ঘরের জন্য যেটা প্রয়োজনীয় জিনিস, এইগুলোর উপর যাকাত আসে না। এগুলোর উপর কি আসে না? যাকাত আসে না। প্রয়োজন অতিরিক্ত আপনার ক্ষেত করেন, 5 ঘন্টা ক্ষেত আছে, এর মধ্যে 4 ঘন্টা ক্ষেত থেকে আপনার জীবিকা নির্বাহের জন্য আপনি রাখছেন। এই 4 ঘন্টা ক্ষেত থেকে আপনার দান হয়, এটা ধর আপনি সারা বছর খান। আর 1 ঘন্টা যেটা এটা থেকে অতিরিক্ত হয়, তখন আপনার ওইটা থেকে আপনার যাকাত দিতে হবে। ওইটা থেকে আপনার কি দিতে হবে? যাকাত দিতে হবে। আপনি কামাই করেছেন, এই কামাইয়ের মালের মধ্যে যখন নেসাব পরিমাণ মালের মালিক হবেন, স্বর্ণ রূপা ছাড়া তামা পিতল এগুলো যে মুক্তা, এগুলো যাকাত হয় না। এগুলো থাকলে যাকাত হবে না। হ্যাঁ, ব্যবসার মাল হচ্ছিল 3 প্রকার মালের উপর যাকাত হয়। একটা হলো স্বর্ণ রূপা, আরেকটা হলো ব্যবসার মাল। যে নিয়তে, ব্যবসার নিয়তে যে মাল আপনি করবেন, এটার উপর কি হবে? যাকাত আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। ব্যবসার নিয়ত ছাড়া আপনি মাল কিনছেন, তখন আপনার উপর যাকাত কি হবে না? ওয়াজিব হবে না। ঘর, আপনার প্রয়োজনীয় ঘর আছে, এই প্রয়োজনীয় ঘর ছাড়া আরো ঘর আছে 20টা ঘর, এটা থেকে ভাড়া দেন। আপনি ভাড়া দিয়ে আপনি যে টাকা পান, ওই টাকার উপর যখন নেসাব পরিমাণ হবে, তখন আপনার এর উপর যাকাত ওয়াজিব হবে। ঋণ দেয়, ঋণ 3 প্রকার। ঋণ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো নগদ অর্থ ঋণ দেওয়া। আপনি কাউকে স্বর্ণ রূপা বা নগদ টাকা পয়সা ঋণ দিলেন, তো তাকে নেসাব পরিমাণ সময় তাকে আপনি ঋণ দিলেন, ধার দিলেন, কর্জ দিলেন। ওই টাকা যদি সে আপনাকে আবার ফিরিয়ে দেয়, ওই টাকা যত বছরের হিসাবে আপনার যাকাত দিতে হবে। ওই টাকার কি দিতে হবে? যাকাত দিতে হবে। আরেক প্রকার ঋণ হলো যে ব্যবসার মাল না, তেজারতের মাল না, এবং আপনার স্বর্ণ রূপাও না। যেরকম ঘরের আসবাবপত্র, একটা আপনার ঘরের মধ্যে একটা খাট ছিল, ওই খাটটা বিক্রি করলেন, তখন এটা বিক্রি করছেন নেসাব পরিমাণ মালের মালিক না, এটা মালিক হয় না, তখন এটা যাকাত হবে না। এই খাট আপনি বাকিতে নিল, ঘরের মাল এগুলো আপনি বাকিতে বিক্রি করলেন, যদি সব মিলিয়ে নেসাব পরিমাণ টাকা হয়ে যায়, তখন ওই টাকা আপনার হাতে আসলে যাকাত দিতে হবে। প্রশ্ন করে করবেন। আচ্ছা, কোন মানে বয়ানের সময় শুরু 1 লক্ষ টাকা 1 বছর থাকে, তাহলে এটা টাকা দিতে 90,000 সর্বনিম্ন। 90,000। মানে আমি রমজানের সময় করে আছি, এটার উপর যাকাত হবে না? হ্যাঁ, সব হবে, মাসালা বুঝেন নাই। আমি বলছি কি, আজকে রমজানের 28 তারিখ, আজকে রমজানের কত তারিখ? বললাম 28 তারিখ। 28 তারিখে আপনি নেসাব পরিমাণ মালের মালিক হইলেন 90,000 টাকা। আগামী বছর রমজানে আপনি 2 লাখ টাকার মালিক হয়েছেন, 3 লাখ টাকার মালিক হয়েছেন, 4 লাখ, 10 লাখ, 1 কোটি টাকার মালিক হয়েছেন। সবগুলোর হিসাব ওই 28 তারিখের ভিতরে, আগামী বছরের এই 28 তারিখে যত টাকার মালিক হয়েছেন, ওই টাকা থেকে 40 ভাগের 1 ভাগ দিতে হবে। বুঝছেন? ওই টাকা থেকে 40 ভাগের 1 ভাগ দিতে হবে। বাকি কত হলো? এখন বলেন যে হুজুর, তাহলে এই 28 তারিখ মাঝখানে আমার 1 লাখ টাকা থেকে আবার 50,000 হয়ে গেছে, 20,000 হয়ে গেছে, মাঝখানে আবার শেষে আবার 2-3 লাখ, 1 কোটি হয়ে গেছে,
মাঝখানে একটা ধর্তব্য না, আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, জাকাতের খাতায় আপনার নাম উঠছে, এরপর থেকে আপনার জাকাত দিতে হবে, আবার বছরের শেষে দেখতে হবে। এখন কথা হলো, বছরের শুরুতে আপনার নেশাব পরিমাণ মাল ছিল, বছরের শেষে নাই। বছরে এখন আজকে আপনি 90,000 টাকার মালিক, আগামী বছর এই দিনে আপনি এই টাকার মালিক না, একেবারে ফকির, তাহলে আপনার উপর জাকাত কি হবে না? ওয়াজিব হবে না। 3 নাম্বার ঋণ যেটা বলতেছিলাম, স্ত্রীর মোহরের টাকা। আমাদের অনেক পুরুষেরা বিয়ে করে বউয়ের মোহর দেয় না, মহিলারা লাঞ্ছিত বঞ্চিত। মোহর দেখা যায় এরকম হয় যে 3 লাখ ধরে 10 লাখ ধরে, এর সারা জীবনের উপার্জন 10 বছর লাগবে আল্লাহর বান্দার কামাই করতে 3 লাখ, মোহর ধরেছে 3 লাখ। আল্লাহ রাসূল বলছে, বিবাহের মধ্যে মোহর যত কম হবে তত বরকত। বিবাহের মধ্যে মোহর যত কম হবে এত বরকত। নগদে মোহর আদায় করবে। স্ত্রীর মোহর ধরে 3 লাখ 4 লাখ 5 লাখ, মারা গেছে মোহর আদায় করে না। মোহর হলো ঋণের মতো। আপনার স্ত্রী আপনার কাছে 3 লক্ষ টাকা মোহর বাবদ পাওনা, আপনি আরো 3 লাখ টাকার মালিক হয়েছেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে না। স্ত্রী ঋণ দেওয়ার পরে তার উপর যাকাত ফরজ হবে। স্ত্রীর মোহর, এটাকে বলে মিলকে মুতা, শরীয়তের ভাষায় বলে মিলকে বুঝা। অর্থাৎ মোহরের মাধ্যমে স্ত্রীর একটা অঙ্গের মালিক স্বামী হয়ে যায়। এই মোহরের মাধ্যমে আপনি স্ত্রীর একটি গোপন অঙ্গ কিনলেন, এটা ব্যবহারের মালিক আপনি হয়ে গেলেন। এটাকে শরীয়তের উসুলে বলা হয় মিলকে মুতা, মিলকে বুঝা। যেটা এটার মালিক আপনি হইলেন স্ত্রীর, এটা তার উপর প্রাপ্য হওয়া শরীয়তের মাসআলা। এটাও বলে আমাদের বাংলাদেশের মেয়েরা মাশাআল্লাহ ভালো, কিন্তু সৌদিতে আপনি বিবাহ করবেন, মেয়ে বলবে আমার মোহর তুমি কত দিবা, ছেলে বলবে 1 লাখ, মেয়ে বলবে না 2 লাখ দিতে হবে, বলবে না আমি 2 লাখ না 1.5 লাখ দিব। মেয়ে রাজি, ছেলে রাজি, নগদ মোহর দাও, নগদ বিবাহ হবে। কিন্তু বাংলাদেশের মেয়ে ছেলেদেরকে আমি যেটা বিবাহ করেছি, এখানে আসার পরে সব ছেলেদেরকে বলেছি মোহর দিবা, মোহর। আমি ওই কিছুদিন আগে এখানে একটা বিবাহ করেছি, কত জানি মোহর বলছি, 1 বছরের ভিতরে 2 বছরের ভিতরে 10,000 টাকা করে দিয়ে স্ত্রীর মোহর পরিশোধ করবা। এটা হলো ওয়াজিব। স্ত্রীর মোহর যদি কোনো পুরুষ পরিশোধ না করে, বাসর রাত্রে যদি স্ত্রী তার শরীরে হাত দেওয়ার জন্য না দেয়, এই অধিকার স্ত্রীর আছে। হ্যাঁ, একবার দিয়ে দিলে পরে আর বাড়া দিতে পারবে না। এখন আজকে বয়স না, বিয়ার করছেন 50 বছর, অনেক আজকে এই মহিলারা শুনতেছে, আপনি ঘরে গেছেন, এই তুমি মোহর দিছ না, শরীরে হাত দাও না, এই মশলা চলবে না। একবার যদি হাত দেওয়ার অনুমতি দিয়ে দেয়, তাহলে আর বারণ করতে পারবে না। বাকি স্ত্রীর এখতিয়ার থাকবে। বাসর ঘরে যদি মোহর পরিশোধ না করে, তাহলে স্বামী তার শরীরে হাত দিতে পারবে না। আমাদের বাংলাদেশে অনেক পুরুষরা বলে তোমার মাল আমার মাল, আমার মাল তোমার মাল, নাউজুবিল্লাহ বলেন। এটা বাটপারি সেটারই শরীয়ত বুঝে, এগুলি চলবে না, এটা বললে হবে না। স্ত্রীর মোহর আদায় করা ওয়াজিব। আমি বিবাহ করেছি, আমার স্ত্রীর মোহর 30,000 ধরেছি, নগদ দিয়েছি, শেষ। আমার বলেছিল, আমি বলছিলাম 1 লাখ 10 লাখ আমি দিতে পারবো, কিন্তু এটা আমি উসুল করলাম না, এটা দিলাম না, তার হক আদায় হলো না। আমার 10 লাখ টাকা কামাইতে আমার লাগবে 50 বছর, তাহলে আমার বেতন এই 90,000, তাহলে আমি তার মোহর কিভাবে দেবো? আমি 30,000 নগদে তাকে দেবো, এটা তার হক। সে মোহর নিবে, সে আমার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে, এটা তার হক। এটার মধ্যে বারাকাত আল্লাহ রাখছেন, কিন্তু আমরা স্ত্রীর মোহর আদায় করি না। এটা হলো 3 নাম্বার ঋণ, হলো স্ত্রীর মোহর, শরীয়তের মাসালা। 3 নাম্বার ঋণ কি? স্ত্রীর মোহর। স্ত্রীর মোহর স্বামী থেকে আপনি দিয়ে 3 লাখ টাকা মোহর পাও না, এখন তো বেশি টাকা পাই নাই, আপনি এটা 50 বছর পরে 3 লাখ টাকা দিচ্ছেন, তাহলে বাকি বছরের টাকা যদি সে যাকাত দেয়, সব টাকাই তো শেষ হয়ে যাবে না। এই জন্য মোহর তার হাতে আসার পরে সে যাকাত দিবে, এর আগে সে যাকাত দিবে না। এ হলো মাসআলা। এই জন্য যাকাতের মাসআলা। যাকাত দিলে ফায়দা কি? আল্লাহ কোরআনে বলেন যাকাত দিলে ফায়দা কি? কোরআনে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাতুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত والذين هم بآياتنا يؤمنون। রব্বুল আলামিন বলেন আমার রহমতকে আমি প্রশস্ত করেছি, সুবহানাল্লাহ বলেন। রহমতি, আল্লাহ এখানে বলছে আমার রহমত, এজাবত হচ্ছে রহমতি মানে কি আমার রহমত, আমার রহমতই আমি প্রশস্ত করেছি। অন্য তার রহমত না, ওয়াসিআত প্রশস্ত করেছি কুল্লা শাইইন, আমি আল্লাহ প্রত্যেক জিনিসের পর আমার রহমতকে প্রশস্ত করেছি। ফাসাআতুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, এই রহমত তারা পাবে যারা মুত্তাকি। আল্লাহু আকবার বলেন। আমার রহমত সব কিছুর উপর আমি প্রশস্ত করেছি।
এক নম্বরে তাকওয়ার গুণ যারা অর্জন করবে তারা আমার রহমত পাবে। যাকাত, দুই নম্বর যারা যাকাত আদায় করবে আমি আল্লাহর রহমত পাবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, তিন নম্বর যারা আমি আল্লাহর আয়াতের উপর ঈমান আনবে, কোরআন কারীমের উপর ঈমান আনবে, তিন শ্রেণীর মানুষেরা আমি আল্লাহ পাকের রহমত পাবে। এক নম্বর মুত্তাকি, দুই নম্বর যারা যাকাত দিবে, তিন নম্বর আমি আল্লাহ পাকের কোরআনের আয়াত যারা মানবে তারা কি পাবে? আল্লাহর রহমত পাবে। আল্লাহ অন্য আয়াতে বলে ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমাদের কাছে এরকম কোন কঠিন জিনিস আসে নাই, আল্লাহ পাক তোমাদের উপর যাকাতকে ফরজ করেছেন, এই যাকাতের মাধ্যমে তোমরা মুত্তাকি হইবা। যাকাতের উদাহরণ কি? আল্লাহ পাক যারা যাকাত দিবেন, ধন সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ আল্লাহ দিচ্ছেন, মাযালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। রব বলেন যারা আমার রাস্তায় মাল খরচ করে তাদের উদাহরণ হলো কামাতালি হাব্বাতিন, একটা গাছের মতো। সুবহানাল্লাহ, গাছের দানের শীষের মতো। যারা আমার রাস্তায় দান করবে তাদের উদাহরণ হলো গাছের মতো, দানের শীষের মতো। আম্মাতাত সাবা সানাবিলা, তার থেকে 7টা শস্য দানা হয়। ধান গাছ লাগাইবেন, এই ধান গাছ থেকে দানা এই গেরা জ্বালায় কি জ্বালায় না, 7টা শস্য দানা হয়ে যায়। সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতি হাব্বা, একটা ধান গাছ আপনি চারা লাগাবেন, এর থেকে 7-8টা এইভাবে গেরা উপরের দিকে আসবে এবং একটা পাতার মধ্যে হাজার হাজার শত শত দান ধরে কি ধরে না, কি করে একটার মধ্যে কয়টা দান ধরে, এইভাবে সিরিয়ালে ধরতেই থাকে। আল্লাহ কেন এটার উদাহরণ দিলেন? আল্লাহ বললেন ও বান্দারা তোমাদের উদাহরণ আমি কেন চারা গাছের সাথে দিলাম, যারা দান খয়রাত করবে তাদের উদাহরণ কেন চারা গাছের সাথে দিলাম? কারণ তোমরা সবাই কৃষি কাজ করো, বাহ্যিক উপকার দেখো, দান লাগাও, একটা জ্বালা লাগাও, এই জ্বালার থেকে গাছ হয়ে যায়, গাছ থেকে 7টা দানা, 8টা দানা, 10টা দানা হয় একটা চারা থেকে, এবং একটা দানার মধ্যে হাজার 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 শত শত দান হয়ে যায়। কমপক্ষে 100 দান হয়, 20টা দান হয়, 30টা দান হয়, এবং একটা গাছের একটা দানা থেকে 30টা হলে 7টা দানা হইলে কয়টা হয়? 300 হয়ে যায়। ও বান্দারা তোমরা তো উপকার বুঝো, আমি আল্লাহ পাকের রাস্তায় দান করার ফায়দা হলো এরকম, তুমি একটা গাছ লাগাইলা এরকম 7টা উপকার অর্জন করলা। সুবহানাল্লাহ। যেরকম কেউ একটা শস্য দানা রূপান্তর করলো সানাবিলা, এর মধ্যে 7টা দানা হয়ে যায়, 7টা চারা হয়ে যায়। ফিকুল্লি সুম্মালিন মিয়াতা হাব্বা, প্রত্যেক দানা থেকে, প্রত্যেকটা থেকে 100 করে দানা হয়ে যায়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আমার আল্লাহ বান্দা বলেন আল্লাহ যাকে চান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ যাকে চান বাড়ায় দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তারা সব কিছু জানেন কি জানেন না? তুমি যে দান করতেছো এই দানের ব্যাপারে আমার আল্লাহ জানেন, আল্লাহ তোমাকে বাড়ায় দিবে। আল্লাহ এখানে বলছেন 1 দিবা তো 10 পাইবা। 1 দিবা যেরকম এই চারা গাছের সাথে বান্দাকে তুলনা করেছেন, বলেছেন যে ধান ক্ষেত তোমরা লাগাও, একটা চারার মধ্যে 7টা শীষ হয়ে যায়, 7টা শীষের মধ্যে কমপক্ষে 7-800 দান হয়ে যায়। তদ্রূপ ভাবে তুমি যদি আমি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করো, এই দানটাও তোমার জন্য 7টা গাছ হয়ে যাবে। এরকম ভাবে 700 ছাড়ার মতো সব তোমার আমলনামায় বাড়তে থাকবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ওমান কানা মিন আহলিস সাদাকাতি দুনিয়া মিন বাবিস সাদাকা। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা তোমরা জান্নাতে তো প্রবেশ করতে চাও, এরকম কেউ আছেন যে জান্নাতে যেতে চান না? এমন কেউ আছে যে জান্নাতে যেতে চান না? আল্লাহ রাসূল বলে ও আমার উম্মতেরা তোমরা সবাই তো জান্নাতে যেতে চাও, কিন্তু জান্নাতের মধ্যে একটা দরজা আছে বাবুস সাদাকা।
দরজার নাম কি? বাবু সাদাকা। এই দরজার মধ্যে দিয়ে শুধু যারা দানশীলরা হবে, সাকি হবে, দানশীল হবে, এই সাদাকার দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ইন্না সাদাকা লা তুতফিয়া গাদাবুর রাব্বি ওয়া তুদফা নিয়াতাসসু। আল্লাহ রাসূল বলেন, দান এরকম এক জিনিস যে দানের মাধ্যমে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। দানের মাধ্যমে আল্লাহ তাআলা রাগ ঠান্ডা হয়ে যায়, গুসা ঠান্ডা হয়ে যায়। বান্দা যখন দান করে আল্লাহ তাআলা রাগ গরম হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজার উপরে যাকাতের বিধান, ফিতরার বিধান করেছে। যাকাত দিলে ফায়দা কি হবে? আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাই। আমাদের জিঞ্জিরার মধ্যে, কেরানীগঞ্জের মধ্যে খান বাহাদুর হাফেজ খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি একজন লোক ছিলেন, অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। উনি বিশাল বড় মাদ্রাসা, অনেক মাদ্রাসা করছে, বিশাল বড় কবরস্থান জিঞ্জিরার মধ্যে, ইমামবাড়ি কবরস্থান বিশাল বড়, এগুলো সব ওনার জায়গা। হাফেজ খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি ওনার লঞ্চ, যে লঞ্চ দিয়ে আগে ট্রলার দিয়ে বড় বড় মাল আসতো, জাহাজ দিয়ে মাল আসতো, ওনার কাছে সংবাদ আসছে যে তোমার মালের জাহাজ তো ডুবে গেছে। কিসের সংবাদ আসছে? মালের জাহাজ নদীর মধ্যে, বুড়িগঙ্গার মধ্যে ডুবে গেছে। উনি জাহাজ দেখতে যায় নাই, দইরা আগে অফিসে গেছে। সুবহানাল্লাহ বলেন। অফিসে গিয়া অফিসে দেখতেছে যাকাত গত বছর ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। খান বাহাদুর রহমাতুল্লাহ দেখেন পাই টু পাই গত বছরে যাকাত আদায় করা হয়েছে। খান বাহাদুর রহমাতুল্লাহ বললেন, চলো, জাহাজ ডুবে নাই। আল্লাহু আকবার। বলে, চলো, আমার জাহাজ ডুবে নাই। এই ঈমান ইয়াকিন তার ভিতরে আছে। ঠিকই জাহাজ ডুবে গেছিল, কিন্তু হাফেজ খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি ঈমান এরকম ছিল যে আমি যাকাত আদায় করেছি, আল্লাহ আমার সম্পদ নষ্ট করবে না। লোকদেরকে নিয়ে যখন বুড়িগঙ্গার ঘাটে গেলেন, ঠিকই আল্লাহ তাআলা গান থেকে জাহাজকে তুলে পারে আইনা লাগাই দিয়েছে। আল্লাহ পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ তাআলা পারেন। এই জন্য যারা দান করবে তাদের উন্নতি, আয় উন্নতি দান করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা যাকাত যাদের উপর ফরজ হয়েছে, যাকাত আদায় করব কি করব না? 2 নাম্বার বিষয় সাদকাতুল ফিতর। এই বিষয়ে আলোচনা করতে গেলে যাকাতের আরো অনেক মাসআলা আছে, তা বলতে গেলে আপনারা ইনফিনিটি ভাবে, পার্সোনাল ভাবে জেনে নেবেন। 2 নাম্বার বিষয় হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর দেওয়া হয় 5টা জিনিস দ্বারা। কয়টা জিনিস? 1 নাম্বার বলেন গম। 1 নাম্বার কি? গম। 2 নাম্বার জব। 2 নাম্বার জব। 3 নাম্বার কিশমিশ। 3 নাম্বার কি? 4 নাম্বার খেজুর। 4 নাম্বার কি? 5 নাম্বার পনির। 5 নাম্বার কি? সবাই বলেন আমার সাথে। 1 নাম্বার কি? গম। 2 নাম্বার জব। 3 নাম্বার কিশমিশ। 4 নাম্বার খেজুর। 5 নাম্বার পনির। শুধু গম, আটা যেটা, এটা হলো 2.5 1 কেজি 650 গ্রাম গম। আমাদের জামানায় গম সস্তা। আমাদের জামানায় কি? গম সস্তা। আল্লাহ রাসূলের জামানায় গম দাম ছিল, আটা কি ছিল? দাম ছিল। এজন্য আটাটা কম। আর খেজুর, কিশমিশ, পনির, জব, এগুলো হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। তাহলে 5টা জিনিস দ্বারা সাদকাতুল ফিতর দেওয়া যায়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? 5টা। 1 নাম্বার কি? আটা। আটা। 2 নাম্বার জব। 3 নাম্বার কিশমিশ। 4 নাম্বার খেজুর। 5 নাম্বার পনির। শুধু আটা হলো 2.5। আটা করেছেন 2.5। আর বাকি 4টা হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। বুঝছেন মাসালা? এখন মাসালা হলো, আমাদের বাংলাদেশের মানুষ ইসলামী ফাউন্ডেশন থেকে একটা নির্ধারণ করে দেয়, এইটাই দেয়, এছাড়া অন্য দেয় না। গম দ্বারা যদি কেউ সাদকাতুল ফিতর দেয়, গম দ্বারা কে সাদকাতুল ফিতর দিবে? গম দ্বারা যে সর্বনিম্ন গরিব মানুষ, সর্বনিম্ন যার শুধু অল্প টাকা পয়সা আছে, সে গম দ্বারা দিবে। আপনি 1 লাখ টাকার মালিক, আপনি গম দ্বারা সাদকাতুল ফিতর দেন কেন? আপনি খেজুর দিয়ে দিবেন, আপনি কিশমিশ দিয়ে দিবেন, পনির দিয়ে দিবেন। গম দ্বারা যদি কেউ সাদকাতুল ফিতর দেয়, 2.5 গমের দাম হয় 75 টাকা, 65 টাকা করে হইলে এর দাম হয় 115 টাকা। কত টাকা? 115 টাকা। তাহলে গম দ্বারা যদি কেউ সাদকাতুল ফিতর দেয়, তাহলে তার মূল্য কত হবে? 115 টাকা। কত হবে? 115। জব, জবের বাজার মূল্য হলো 160 টাকা। জবের বাজার মূল্য কত? সবাই কথা বলেন।
160 টাকা। রোজা লাগবে গেছে। হ্যাঁ, কথা বলেন, জবের মূল্য কত? 160। মশালা বুঝেন, লগে লগে বললে পড়া হচ্ছে, বুঝবেন, নাহলে বাইক দিয়ে সব খেয়ালাম। জবের মূল্য কত? জব কত টাকা কেজি? 160 টাকা কেজি। 3 কেজি 300 গ্রামের দাম আসে 530 টাকা। 3 কেজি 300 গ্রামের দাম কত? 530 টাকা। কেউ যদি জব দ্বারা সাদকাতুল ফিতর দেয় তাহলে একজনের পিস আসবে কত? 530 টাকা। আটা দিয়ে দিলে কত? 115। জব দিয়া হলে কত? 530। কিশমিশ, কিশমিশ বাজারের দাম হলো 600 টাকা কেজি। কত টাকা কেজি? 600 টাকা কেজি। 600 টাকা কেজি হলে কিশমিশের দাম 3 কেজি 300 গ্রামের দাম আসে 1880 টাকা। 3 কেজির দাম কত? 1880 টাকা। তাহলে কিশমিশ দ্বারা যদি কেউ সাদকাতুল ফিতর দেয় একজনে কত হবে? 1880 টাকা। খেজুর, খেজুরের বাজার মূল্য মিডিয়ামটা ধরলাম 700 টাকা। কত? 700 টাকা। 700 টাকা যদি ধরি তাহলে 3 কেজি 300 গ্রামের দাম আসে 2310 টাকা। কত? 2310 টাকা। তাহলে খেজুর দ্বারা যদি কেউ সাদকাতুল ফিতর দেয় একজনের সাদকাতুল ফিতর কত হবে? 2310 টাকা। এখন পনির, পনিরের দাম হলো 880 টাকা। 80-50 এরকম পড়ে। পনিরের দাম কত টাকা? পনির হলো আপনারা অনেকে মনে দেখেন নাই, সাদা সাদা করে ঢাকা শহর বেচছে, গুল করে থাকে কাইটা এটাতে। পনির, পনির হলো 1 কেজির দাম 850 বা 80 ধরেন। এরকম পনিরের দাম যদি ধরেন তাহলে পনিরের নিসাব হলো 2805 টাকা। কত টাকা? 2805 টাকা। তাহলে এবার আবার শুরুতে আসি। আটা দিয়া কত? 115। জব দিয়া 530। কিশমিশ দিয়া 1880। খেজুর দিয়া 310। পনির দিয়া 2805। তাহলে এখন কথা হলো যে এই সাদকাতুল ফিতর আমাদের যেরকম সামর্থ্য আছে এরকম সামর্থ্য অনুযায়ী আমরা দেব। এখন কথা হলো সাদকাতুল ফিতর কার উপর ওয়াজিব? এটা জানা দরকার না? কার উপর ওয়াজিব? সাদকাতুল ফিতর তার উপর ওয়াজিব যে মালে নিসাব পরিমাণ যাকাত যার উপর ওয়াজিব, সাদকাতুল ফিতর তার জন্য ওয়াজিব। যাকাতের মালের জন্য হাওলানে হাউল, মানে 1 বছর হতে হবে। সাদকাতুল ফিতরের জন্য 1 বছর হওয়া আবশ্যক নয়। সাদকাতুল ফিতরের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, অর্থাৎ ঘরের আসবাবপত্র ছাড়া, এই ঘর আছে আপনার, তারপরে পোশাক টোশাক আছে, এগুলো ছাড়া ব্যবসার মালটা যা আছে এগুলো মিলে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে তার উপর সাদকাতুল ফিতর কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কারো 5 ঘন্টার জায়গা আছে, বিশাল বড় একটা ঘর আছে থাকার জন্য, কিন্তু তার কোনো টাকা নাই। এই ক্ষেতের থেকে যে দাম আসে এটা দিয়ে তার জীবিকা নির্বাহ হয়, তার 1 বছর চলে, তাহলে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে না। এখন কথা হলো সাদকাতুল ফিতর মাসালা বলতে গেলে আরো অনেক সময় যাবে, মাসালাগুলো বলে দেই, বাইরের মাইক বন্ধ করে। এখন কথা হলো যে সাদকাতুল ফিতর এটা গেল এক পর্যায়ে। তারও 5টা ঘর আছে, বিল্ডিং ঘর আছে। 5টা কি আছে? বিল্ডিং ঘর। এই বিল্ডিং ঘর একটার মধ্যে সে থাকে আর 4টা পয়রা আছে, এমনি এটা গোল ঘর পয়রা আছে। এটা থেকে কোনো ভাড়া আসে না। কি আসে না? ভাড়া আসে না। এছাড়া তার আর কোনো ধন সম্পদ নাই, তাহলে তার উপরে সাদকাতুল ফিতর কি হবে না? ওয়াজিব হবে না। বাকি হ্যাঁ, 5টা ঘরে যদি ভাড়া দেয়, কি দেয়? ভাড়া দেয়, এই ভাড়া থেকে টাকা আসে, তাহলে তার উপর সাদকাতুল ফিতর কি হবে? ওয়াজিব। এখন কথা হলো সাদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? সাদকাতুল ফিতর কখন ওয়াজিব হয়? সাদকাতুল ফিতর ঈদের দিন সুবে সাদেকের সময় ওয়াজিব হয়। কখন ওয়াজিব হয়? ঈদের দিন সুবে সাদেকের সময়, অর্থাৎ ঈদের চাঁদ যেদিন উঠবে, সুবে সাদেক মানে ফজরের আজানের প্রথম সময়টা যখন হয় তখন সাদকাতুল ফিতর কি হয়? ওয়াজিব হয়। এখন কথা হলো যে হুজুর, ঈদের আগে যে আমরা সবাই সাদকাতুল ফিতর দিলাই, তাহলে আমাদের ওয়াজিব আদায় হইল কিনা? হ্যাঁ, ঈদের আগে যদি কেউ সাদকাতুল ফিতর দিয়ে দেয় তাহলে তার সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। ঈদের আগে দিলেও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। বাকি ওয়াজিব হয় কারো জিম্মায়, আবশ্যক হয়, একটা হলো আদায় হওয়া, একটা হলো কি করা? আবশ্যক হওয়া। আবশ্যক হবে মালে নিসাব পরিমাণের মালিক যদি ঈদের দিন সুবে সাদেকের আগেও কেউ হয় তার উপর সাদকাতুল ফিতর কি হবে? ওয়াজিব হয়ে যাবে। একটা বিষয়। আরেকটা হলো
এখন কত হলো নাবালক ছেলে মেয়ে যারা আছে এদের সাদকাতুল ফিতর কে দিবে? নাবালক ছেলে মেয়ে সাদকাতুল ফিতর বাবার উপর দেওয়া ওয়াজিব। কার উপর ওয়াজিব? বাবার উপর, বাবা দিবে। প্রাপ্ত ছেলে মেয়ে তাদের স্ত্রীটা স্বামী দেওয়া ওয়াজিব না, স্ত্রীটা স্ত্রী দিব, স্ত্রীর যদি সম্পদ থাকে। বাকি স্বামী যদি দিয়া দেয় তাহলে এটা স্বামীর অনুগ্রহ, দয়া। আমরা এই দয়াটা করবেন, আমরা স্ত্রীরা আমরা অনেক দয়া করে, ঠিক আছে? স্ত্রীর সম্পদ থেকে স্ত্রী দিবে, স্ত্রীটা স্বামী আদায় করতে পারে, কিন্তু স্বামীর উপর আদায় করা কি না? ওয়াজিব না। নাবালক ছেলে মেয়েটা বাবার উপর আদায় করা কি? ওয়াজিব। এখন কথা হলো পারিবারিক সংসার সবারটা একসাথে হয়, বাবা সংসারের প্রধান হয়, তাহলে যদি সবার টাকা বাবার কাছে দেয় বা বাবার পক্ষ থেকে সবার আদায় করে দেয়, বইলা দেয় তোমার সাদকাতুল ফিতর আমি আদায় করছি, তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই হলো মাসালা। আরেকটা কথা হলো আমাদের দেশে নতুন ফতোয়া হয়েছে। নতুন কি হয়েছে? ফতোয়া হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, বলছে যে সাদকাতুল ফিতর এই যে 5টা জিনিস বললাম এটা দ্বারাই দিতে হবে, এছাড়া টাকা দিলে সাদকাতুল ফিতর আদায় হবে না। নাউজুবিল্লাহ বলে এটা বলছে। সে উদাহরণ কি দিয়েছে যে কুরবানির গরু, কুরবানির সময় গরু কুরবানি দেওয়া ওয়াজিব, তাহলে কুরবানির সময় কুরবানি না দিয়ে টাকা দিলাম। শরীয়তের মাসালাই বুঝে নাই, শরীয়তের মাসালাই বুঝে নাই। কুরবানি হলো ব্যক্তি নিজের উপর ওয়াজিব, কুরবানি ব্যক্তি নিজের উপর কি? ওয়াজিব। কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে এর বিধান আল্লাহ দেয়নি। আল্লাহ বলছে তুমি ইখলাসের সাথে কুরবানি করবা, মন চাইলে তুমি সবগুলো খাওয়ালাও, মন চাইলে দাও, এটা তোমার ইখতিয়ার, এটা তোমার কি? ইখতিয়ার। মাসালাটা বুঝেন যে দলিল না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে উল্টা ফতোয়া দেয়। এটা দেখলাম একজনে এটা ইয়াকুস আবার বলছে, এরকম কথা তো কোনো হুজুরে বলে নাই। হুজুরের কি মাথার ফাগল লাগে? মাসালা না বুঝা বলে দিব। কুরবানি হলো ব্যক্তি নিজের উপর ওয়াজিব, সেটা আদায় করতে হবে। কুরবানির মাধ্যমে যে জিনিস আল্লাহ তাআলা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এটার মাধ্যমে আদায় করতে হবে। গোশত যেটা, এটা সে ইচ্ছা করলে খাইতে পারবে, ইচ্ছা করলে মানুষকে দিতে পারবে, এটা নির্ধারণ আল্লাহ করে নাই। বাকি কোন জিনিস দ্বারা কুরবানি করবে এর নির্ধারণ আল্লাহ কি করে দিয়েছেন? করে দিয়েছেন। সাদকাতুল ফিতর যেটা, এটা নিজের জন্য না। আল্লাহ বলছে এটা সাদকাতুল ফিতর, এটা আপনার টাকা আপনি খাইতে পারবেন, কথা বুঝেন না? কুরবানির গোশত আপনার গোশত আপনি খাইতে পারবেন, মানুষের দিতে পারবেন। মন চাইলে আপনার ইখলাসের সাথে দিবেন, কেউ দিবেন না, আপনি সব পেট ভরে খাইছেন, সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে। কিন্তু সাদকাতুল ফিতরের টাকা আপনার টাকা আপনি খাইতে পারবেন? খাইলে হবে না, এটা মানুষের জন্য, মানুষকে দিতে হবে। এখন কথা হলো যে জিনিস মানুষকে দিতে হয়, এখন দেখতে হবে তার উপকার কোনটায় বেশি হয়, তার উপকার কি হয়? বেশি হয়। এখন আমরা উলামায়ে কেরাম চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূলের জামানায় এই গম দিয়ে দিছে, আটা দিয়ে দিছে, ওই সময় মানুষের টাকার দরকার ছিল না, গম খাইছে, আটা খাইছে। এখন বাংলাদেশের কয়েকজনে আটা খা, আমরা এখানে কয়েকজনে আটা খান, হাত তুলেন। আমি খাই না, প্রতিদিন নিয়মিত আটার রুটি খান, কাটা কাটা, হাত তুলেন। এই খান, তাহলে এখন আটা দিয়ে আপনি যে গুড়ি করে দিবেন, আটাই খানা। এই জন্য আটা না, আটার যে মূল্য, এই মূল্য দিয়ে দিবেন। তার মনে চাইছে সে আটা খাবে, তার মনে চাইছে সে খেজুর খাবে, যেটা মনে চাই সে খাবে। এই জন্য মাসালা হলো যে এটা যেহেতু আল্লাহ তাআলা এখানে অন্যের উপর অন্যকে দেওয়া আবশ্যক করেছেন, তাই এখানে দেখতে হবে তার উপকার আসে কোনটা, তার যেটা উপকার আসে এটা তাকে দিতে হবে। আর কুরবানি আমার নিজের উপর আবশ্যক, এই জন্য আল্লাহ যেটা নির্ধারণ করেছেন এটা দিতে হবে। মাসালা বুঝছেন? তাহলে ওই মুফতি সাহেব যে মাসালা দিয়েছে, মাসালা কি? ভুল। সে কিতাবের ইবারত বুঝে নাই, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, এগুলো সে বুঝে নাই। এগুলো না বুঝার কারণে ফতোয়া কি হয়েছে? ভুল হয়েছে। কথা বুঝছেন? এখন কথা হলো এই যে মাসালা বললাম সাদকাতুল ফিতর এবং এর মধ্যে পার্থক্য, আপনারা সাদকাতুল ফিতর টাকার মাধ্যমে দিবেন। কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে। কারণ টাকার মাধ্যমে দিলে গরিব তার এই কাজটা সে পূরণ করতে পারবে। এখন কথা হলো যে সাদকাতুল ফিতর আপনি কত কইরা দিবেন। এখন আপনি চিন্তা করেন, আপনি যে 1 লাখ টাকার মালিক হন, আপনি পনিরেরটা দেন, জবেরটা দেন, 530 টাকা করে দেন। তারপরে আপনি যদি 40-50 হাজার টাকার মালিক হন, একেবারে নিম্ন পর্যায়ের গরিব, তাহলে আপনি আটা দেন। সর্বনিম্ন যেটা নিম্ন পর্যায়ের গরিব, যার মানে টাইম না মাইনা, মানে সব মাল টাল মিলে গড়টর মিলে নেশাবের মালিক হয়েছে, এ দিব হইলো 115 টাকা। এ দিব কি? 115 টাকা। আর আমরা যারা ধনী আছি, আমরা কি 115 টাকা দিব? মাসালা বুঝছেন?
যদি না বুঝেন পার্সোনাল ভাবে এসে জিজ্ঞাসা করেন, বলানো হবে যে আমরা কি দিব, জব দিব, পনির দিব, কিশমিশ দিব, যার যেরকম সামর্থ্য আছে। আমি জবেরটা দিই সবসময়, আমি খিয়ারটা দিই না, এটা বলছে আটারটা দিই না, আমি একটু বাড়াইয়া দিই, এর থেকে আরো বাড়াইয়া দিই। আপনারা বাড়াইয়া দিবেন, দান করলে বাড়াইয়া দিলে তো আপনার ক্ষতি নাই, আপনার লাভ। এই যে আয়াত বললাম, ফায়দা বললাম, আপনার ক্ষতি না লাভ, দান করলে লাভ। তাহলে এখন কথা হলো সাদকাতুল ফিতর সর্বনিম্ন হলো 115 টাকা, সুবিধার্থে 120 টাকা, তারপরে হলো কত 2 নম্বর 530 টাকা, 2 নম্বর কত 530 টাকা, 3 নম্বর 1880 টাকা, 4 নম্বর 310 টাকা, 5 নম্বর 2805 টাকা। এইগুলোর থেকে আরো বেশি আপনি বললে 1 লাখও দিতে পারেন, সমস্যা নাই, এটা দিবে। এখন কথা হলো সাদকাতুল ফিতর আমরা একজন ফকিরকে কতটুকু করে দিব? আমাদের দেশে দেখা যায় 5 টাকা করে দিলা, 6 টাকা করে দিলা, এরকম না। আপনি একজন ফকির তাকে দিবেন, সে যেন মানে 102 কেজি আটা কিনতে পারে, একটা জিনিস, একটা হাজত পুরো করতে পারে, এতটুকু দিবেন। একজনের সাদকাতুল ফিতর একজনকে দিয়ে দিবেন। অনেকে বলে যে হুজুর অনেক মানুষ আসে এই জন্য কমায় দিই, আগে যে আসবে তাদেরকে দিয়ে দিবেন, পরে যারা আসে তাদেরকে এমনি দান করে দিবেন, যে দিয়ে দিছি তো তোমার, যখন আসছো যাও 10-20 টাকা দান দিয়ে দিবেন, এভাবে দিবেন। সাদকাতুল ফিতর আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করে। আরো অনেক মাসালা আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এগুলো আপনারা ইনফিরাদি ভাবে জেনে নেবেন। ইনফিরাদা মানে একা একা এসা আদবের সাথে জেনে নেবেন, আবার বাইরে দাঁড়িয়ে কোনো হুজুরি